বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রকাশ্যে থানার ওসিকে হুমকি দিয়ে আসেন যে বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম। বিষয়টি ঘটেছে শুক্রবার, বৃহস্পতিবার রাতে। ছাত্রলীগের কোন বিভাগ বা নেতাকে আটক করা হয়। সে আবার হয়তো হবিগঞ্জ জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসান, তার খুব কাছের মানুষ। তাকে ছাড়াতে তার সাঙ্গপাঙ্গ বা তার দলের লোকজনকে নিয়ে থানায় যাওয়া হয় ওসিকে শাসাতে, যে কেন ছাত্রলীগের নেতাকে ছাড়া হচ্ছে না। তিনি আর কি কি বলেছেন একটু ছোট করে বলি। তিনি যা বলেছেন তার কোনোটাই কিন্তু মিথ্যা নয়, সবই সত্য। এদিক থেকে তার সততা আমরা নিঃসন্দেহে পরিমাপ করতে পারি। মাহাদি হাসান বলছেন, আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমি স্ট্রিক্টলি এখানে এসেছি, আমাকে বলতে হবে আমার ভাইকে কেন গ্রেপ্তার করা হলো এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে কি ভাইসা আসছে নাকি? তিনি বলছেন, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়েছিলাম, তার প্রতিবাদে আমাদের ভাইকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা জুলাই অভ্যুত্থানে গভর্নমেন্ট এখানে ফর্ম করেছি, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। তিনি বলছেন, আমরা এই বানিয়াচং পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম। এই যে কথাগুলো বলল মাহাদি হাসান, নিশ্চয়ই প্রত্যেকটা শব্দ তার সত্য উচ্চারিত হয়েছে। এবং যেই হুমকি পুলিশকে দেওয়া হলো, থানার ওসিকে দেওয়া হলো, সেগুলো কিন্তু অমূলক নয়। এরকম হুমকি ধামকি তো আমরা শুনে আসছি গত 16 মাস ধরে। কোনো কিছুই মিথ্যা নয়। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘাড়ের উপরে ভর করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি এখনো পর্যন্ত টিকে আছেন, সবই তো সত্য কথা, একটা কথাও তো মিথ্যা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তো স্বীকার করেছেন সবকিছু। যাই হোক, এগুলো পুরনো কথা। বানিয়াচং থানার কথা নিশ্চয় আপনাদের মনে আছে, 2024-এর 5 আগস্ট হাজার হাজার মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, তারা পুলিশ সদস্যদেরকে সেই থানার মধ্যে অবরুদ্ধ করে রাখেন, থানা ঘেরাও করেন এবং একটা পর্যায়ে পুলিশ সদস্যদের একজন যারা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, এসআই সন্তোষ, তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং পরদিন সকালে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এসআই সন্তোষ হত্যাকাণ্ড এবং বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কিন্তু পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল ওই বছরেরই 22 আগস্ট এবং 5 থেকে 6 হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছিল। কিন্তু সেই মামলায় কি হয়েছে? নিশ্চয়ই কিছু হয়নি। নিশ্চয়ই সেই মামলায় কাউকে আটক করা হয়নি। যেমন আটক করা হয়নি পুলিশের শত শত সদস্যকে হত্যা করার বিষয়ে অন্য কোনো মামলা হয়ে থাকলে, যেমন আটক করা হয়নি আরো অনেক ক্ষেত্রে নিজেদেরকে আত্মস্বীকৃত খুনি হিসেবে দাবি করার পরেও। আমাদের নিশ্চয় মনে আছে যে এসআই সন্তোষকে হত্যা করা হলো বা বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া হলো 5 আগস্ট। তার আগের রাতে 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়তপুর থানা এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 14 জন পুলিশ সদস্যকে একসঙ্গে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই বিষয়টি আবার প্রকাশ্যে বিএনপি নেতারা দাবি করেন যে আমরা যদি এই পুলিশ সদস্যদেরকে হত্যা না করতাম তাহলে 5 আগস্ট অভ্যুত্থান হতো না। এবং সেই ঘটনাকে আবার নিজেদের কৃতিত্বের দাবিদার আরো অনেকে, এনসিপি নেতারা কখনো কখনো দাবি করেছেন, জামাত
বা শিবিরের নেতাকর্মীরা দাবি করেছেন যে ঘটনা আমরা ঘটিয়েছি, মেট্রো রেল আমরা পুড়িয়ে দিয়েছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা প্রকাশ্যে ঘোষণা করে। এবং এইগুলোর প্রত্যেকটা বিষয়ের কৃতিত্বের দাবিদার হতে গিয়ে প্রতিযোগিতা দেখেছি আমরা জামাত শিবিরের সাথে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা মাহাদি হাসান, তিনি যে প্রকাশ্যেই ঘোষণা দিলেন যে বানিয়াচং থানা কারা পুড়িয়ে দিয়েছিল, এসআই সন্তোষকে কারা হত্যা করেছিল, নিজেদের কথা নিজেরা দাবি করলেন, সেই বিষয়ের পরেও তাকে এখনো পর্যন্ত আটক করা হয়নি, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গণমাধ্যমের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যখন ফোন করা হয়, তিনি ফোন ধরেননি। কি বলবেন তিনি? তার তো বলার কিছু নেই। পুলিশ তো এখনো একটা ট্রমার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। এক শ্রেণী পুলিশ যেমন যে শত শত মামলা হয়েছে, সেই মামলায় যাদেরকে আসামি করা হচ্ছে বা অজ্ঞাত হিসেবে যাদের নাম ঢুকিয়ে দিচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। আবার আরেক শ্রেণীর পুলিশ এখনো ট্রমার মধ্যে রয়েছে, ভয়ে গুটিসুটি মেরে আছে, কোনোভাবে হাজিরা দেওয়া তাদের কর্মক্ষেত্রে, এই তো, আর তো কিছু না। সেই জায়গা থেকে কিভাবে এই ছাত্র নেতাদের বিরুদ্ধে পুলিশ কথা বলবে? তাদের ভয়ঙ্কর রূপ সম্বন্ধে নিশ্চয় অবগত আছেন তারা। এই যে পুলিশে অস্ত্র লুট হলো, হাজার হাজার অস্ত্র, সেই অস্ত্রগুলো কোথায়? উদ্ধার করা হয়েছে একটিও? মানুষ জানে কিছু? কোনো ধরনের জবাবদিহিতা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, এই যে ঐতিহাসিক সরকার, কালা বধির একটা সরকার, কিন্তু যা করার করে যাচ্ছে। আগেও বলেছি, আবারও বলি, জাতিসংঘ থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, দাবি করা হয়েছে, সেই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার তো শুধুমাত্র 5ই আগস্ট পর্যন্ত হননি, 15 আগস্ট পর্যন্ত তদন্তগুলো করা হয়েছে। এবং সরকার যেখানে বলেছিল যে 832 জন 5 আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন, সরকারের প্রজ্ঞাপন করা বক্তব্য, তাহলে বাকি মানুষগুলো কাদের দ্বারা নিহত হলেন? 5 আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না, অনেকবার উচ্চারণ করেছে, কিন্তু এগুলো সরকার আমলে নেয় না। জাতিসংঘ যে বললো 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 15ই আগস্ট পর্যন্ত 2024-এর, সেটিও সরকার আমলে নেয় না। ও যে 1400 সংখ্যাটি পেয়েছে, এটি আওয়ামী লীগ হত্যা করেছে বলে চালিয়ে দিচ্ছে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক বাবা বলছেন যে কিছু ঘটলেই বলা হয় যে তার মুখ থেকে আমরা শুনতে পাই বর্বরতা থেকে বাংলাদেশ সভ্যতার দিকে গেছে, অসভ্যতা থেকে বাংলাদেশ এক সভ্য জাতিতে পরিণত হয়েছে। এইগুলোই সভ্যতার নমুনা। এমন নজির নিঃসন্দেহে কেবলমাত্র একজন নোবেল বিজয়ী অধ্যাপক সরকার প্রধানের দেশেই আছে, আর কোথাও নেই। যে থানায় গিয়ে আত্মস্বীকৃত খুনিরা উল্টো হুমকি দিয়ে আসে, নিজেদেরকে আবার খুনি বলে দাবি করে, হত্যাকারী বলে দাবি করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কিছু এই দেশে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।